আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা দেখছেন স্বাধীন 1992 চ্যানেল। আর আমি আপনাদের ভাই স্বাধীন। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে পুরুষত্ব দুর্বলতা, ধাতু ক্ষয়, ধাতু পাতলা এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মেহেরবানি করে টেনে টেনে দেখবেন না, যারা দেখবেন তাদের লাভই হবে ইনশাআল্লাহ, আমি মনে করি। ইনশাআল্লাহ আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই আমার পুরুষত্ব কমে গেছে, পুরুষত্ব শক্তি কমে গেছে, আমি আমার স্ত্রীর সাথে সময় কাটাতে পারছি না, এবং অনেক ক্ষেত্রে মেয়েরাও বলে যে আমার এরকম সেক্স কমে গেছে। এই সমস্যার সমাধান আমাকে হযরত জানান। ভাই আসলে এই সমস্যার সমাধান একটাই। আমি অনেক অনেক এরকম প্রশ্ন পেয়েছি, এবং এই সমস্যার সমাধান হাজারো মানুষের এই সমস্যা রয়েছে, এবং এই সমস্যার সমাধান আমি ইনশাল্লাহ দিয়েছি, এবং 100% এই পদ্ধতি কাজ করে ইনশাল্লাহ। এর ভিতরে কোনো ভুল নেই, এবং 100% ইনশাল্লাহ কাজ করবে, এর মধ্যে কোনো ভুল নেই ইনশাল্লাহ। আগে আপনাকে বুঝতে হবে এই রোগটা আসলো কি জন্য, এইটা আগে আইডেন্টিফাই করতে হবে। এটা কি জন্য ঢুকলো আমাদের জীবনে? এরকম তো হওয়ার কথা ছিল না। আমরা আমাদের নিজেদের উপরেই জুলুম করেছি। এই রোগটা হওয়ার পিছনে আল্লাহর কোনো দোষ নেই, আল্লাহ পাকের কোনো দোষ নেই। আমরা নিজেরাই নিজেদের সমস্যা ডেকে এনেছি, নিজেদের মুসিবত ডেকে এনেছি। ফার্স্ট 1 নাম্বার আপনার করতে হবে, আপনার দেখতে হবে যে আপনার পেট ঠিক আছে কিনা। আসল জিনিস, আপনার মেশিন ঠিক আছে কিনা। যার পেট ঠিক তার সব ঠিক, আর যার পেট ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। আসল জিনিসটা এটাই। আপনার 1 নাম্বার জিনিস, আপনার পেটকে ভালো করতে হবে। 2 নাম্বার জিনিস, খাবার খাওয়ার আগে, খাবার খাওয়ার 1 ঘন্টা পূর্বে আপনাকে পানি খেতে হবে। এরপরে খাবার খাবেন, খাবার খেয়ে 1 ভাগ খালি রাখবেন। দৈনিক আপনাকে ব্যায়াম করতে হবে, এমন ব্যায়াম করতে হবে যে ব্যায়ামের মাধ্যমে আপনার শরীর দিয়ে ঘাম বের হয়। এমন ব্যায়াম করতে হবে যে ব্যায়ামের মাধ্যমে আপনার শরীর দিয়ে ঘাম বের হয়। যথাসম্ভব আপনি প্রথমত ভাতকে এড়িয়ে চলবেন। খাবারটা খাবেন, অবশ্যই খাবার খাওয়ার পূর্বে 32 বার খাবার চাবাবেন। একবারে খাবারটা চাবিয়ে একবারে ফিনিশ করে দিবেন, যাতে পেটে যাওয়ার পরে আর সহজেই হজম হয়ে যায়, হজম প্রক্রিয়া যেন ভালো হয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনি বেশি সবজি খাবেন, বেশি সবজি খান, মেহেরবানি করে বেশি করে সবজি খান। এই পদ্ধতিটা অনুসরণ করলে ডায়াবেটিস, হার্টের সমস্যা, এই কিডনির সমস্যা, এবং আরও যত বড় বড় রোগ, হাই প্রেশার সহ যত ধরনের সমস্যা আছে, এই পদ্ধতি অনুসরণ করলে 161টা রোগ ভালো হয়ে যাবে। বড় বড় রোগ। আপনি খাবার খাওয়ার আবার 2 ঘন্টা পরে কিংবা 1 ঘন্টা পরে আবার পানি খেতে পারবেন, কিন্তু ফুল পেট খাবার খাবেন না। মেহেরবানি করে ফুল পেট, আমার যারা সাবস্ক্রাইবার আছে আমি চাই না তারা দুর্বল হয়ে থাকুক, আমি চাই যে তারা ভালো হয়ে থাকুক, সুস্থ থাকুক। এরপরে খাবারটা যে আপনি পাক করেছেন, আপনাকে আগে দেখতে হবে আপনি কোন তেল দিয়ে পাক করেছেন। ভাই খাবার খান ভাই অলিভ অয়েল তেল দিয়ে, যেটা এক্সট্রা ভার্জিন, যেটা রান্নার অলিভ অয়েল তেল আলাদা পাওয়া যায়, কিংবা জয়তুনের তেল। ইংরেজি বলে অলিভ অয়েল, আর আরবিতে বলে হচ্ছে জয়তুন। এটা দিয়ে পাক করে খান ভাই, এটা দিয়ে পাক করে খান ভাই। সয়াবিন তেল খাবেন না ভাই, ওটা বিষ, ওটা খায়েন না। 3 নাম্বার আপনাকে যদি অলিভ অয়েল তেল দিয়ে রান্না না করতে পারেন, অবশ্যই খাঁটি প্রাকৃতিক আপনাকে সরিষার তেল ইউজ করতে হবে। সরিষার তেল খান, এবং কিংবা ঘি দিয়ে ভেজে খান। ঘি দিয়ে রান্না করেন,
ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। আবারও বলতেছি, যার পেট ঠিক তার সব কিছুই ঠিক, আর যার পেট ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। ঠিক আছে? 3 নম্বর বা 4 নম্বর, আপনাকে এই যে গরুর মাংস খাচ্ছেন এটা এড়িয়ে চলতে হবে। বেশি খাবেন না, অল্প। গরুর মাংসগুলো অল্প খান। আপনাকে বেশি পরিমাণে মানে নতুন নতুন যেগুলো মৌসুম আছে মৌসুমি ফল খেতে হবে। নতুন নতুন যে ফলগুলো ওঠে সেই ফলগুলো খেতে হবে। ঠিক আছে? সেই ফলগুলো খেতে হবে। বিভিন্ন ফলের বীজ, বিভিন্ন গাছের বীজ খেতে হবে। বীজের যেমন ধরেন যে কালোজিরা খেতে হবে, এরপরে মেথি খেতে হবে, এরপরে আপনাকে কিন্তু বাদাম খেতে হবে। বাদামটা ডাইরেক্ট খেলে হবে না, এটা কিন্তু মারাত্মক, এটা সহজে পেটে হজম হয় না। এই জিনিসটা আপনি খাবেন দুধের সঙ্গে। এটা ব্লেন্ডার করে দুধের সাথে দিয়ে বলক তুলে এরপরে আপনি খান। ঠিক আছে? কালোজিরা ভর্তা খান প্রত্যেকটা খাবারের সাথে অল্প করে আপনি খান। ভর্তাটা করবেন আচারের মতো করে, একটু তেল বেশি করে দিয়ে যাতে বেশিক্ষণ সংরক্ষণ করা যায়, এইভাবে ভর্তা করবেন। ঠিক আছে? আপনি ঘি খান দৈনিক 1 চামচ করে। খেয়ে কিন্তু ব্যায়াম করতে হবে। খেয়ে তার 15 মিনিট পর ব্যায়াম করতে হবে কিন্তু, এটা আমি বলে দিলাম। এটা খেয়ে দেখেন, আপনার চেহারা পাল্টে যাবে। আমি যেটা বললাম চেহারা পাল্টে যাবে কিন্তু। ভাই মুরগি খাবেন যে মুরগিগুলো রোদ্রে চলাফেরা করে সেই মুরগি আপনি খেতে পারবেন, কিন্তু ফার্মের আপনি মুরগি খেতে পারবেন না। আপনি বিভিন্ন পাখির গোস্ত খান, যেমন কবিতরের গোস্ত খান। এগুলোর ভিতরে সুস্থ, আল্লাহ পাক সুস্থ রেখেছে ভাই, বোঝেন না কেন ভাই? এর ভিতরে সুস্থতা রেখেছে, এটা খান। সব ধরনের ওষুধ বাদ দেন। যেগুলো ওষুধ আপনারা ইংরেজরা খাওয়াচ্ছে এগুলো খেয়ে ভাই আপনি শেষ হয়ে যাবেন ভাই, বিষ এটা। চর্বি জাতীয় মাছ খান, চর্বি জাতীয় ইলিশ মাছ খান, অন্য পাঙ্গাস মাছ যদি ভালো হয় সেটা খেতে পারেন। এখনকার পাঙ্গাস মাছ খুব একটা বেশি ভালো না। যে মাছের মানে চর্বি আছে, চর্বি জাতীয় মাছ খান, ইনশাআল্লাহ সমস্যা আপনি বিতাড়িত হবে। ঠিক আছে? বিভিন্ন ছোলা খান, ডিম যদি খেতে পারেন ডিম খাবেন। ঠিক আছে? ডিম যদি খেতে পারেন ডিম খাবেন। যাদের ডায়াবেটিস রয়েছে অনেকেরই খাওয়া চলে, অনেকের খেলে সমস্যা বাড়ে। ঠিক আছে? সবজি বেশি খান, ইনশাআল্লাহ আমি বলতেছি ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা থাকবে না। যখন আপনার পেট ঠিক হবে, যখন আপনার পেটটা ঠিক হয়ে যাবে, আপনার সব ঠিক হয়ে যাবে। আর আপনার পেট যদি ঠিক না থাকে আপনার কোনো কিছুই ঠিক থাকবে না। এটা 100% আমলকি খান, ইনশাআল্লাহ আপনার সমস্যা আপনি পালাবে। আপনার হচ্ছে ওজন কমাতে হবে, ইনশাআল্লাহ ওজন কমাতে হবে। ইনশাআল্লাহ এইগুলো যদি আপনি অনুসরণ করেন ইনশাআল্লাহ আপনার সমস্যা থাকবে না। আমি বলতেছি কোনো কিছুই থাকবে না। আপনি যে পর্যন্ত ক্ষুধা না লাগবে সে পর্যন্ত খাবার খাবেন না, ক্ষুধা যে পর্যন্ত না লাগবে সে পর্যন্ত খাবার খাবেন না, এটা আমি বলে দিলাম। আর ওজন কমিয়ে ফেলবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি সব ঠিক হয়ে গেছে। আবারও বলতেছি, ব্যায়ামটা করবেন, শরীর দিয়ে ঘাম বের করতে হবে। এরকম এমনি আপনি হাঁটাহাঁটি করলেন হবে না। ঠিক আছে? আর পারলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।